দই বানানো কতটা সহজ সেটা হয়তো সবাই জানেনই না। যদি জানতে পেরে যান তাহলে দোকান থেকে কিনে আর খাবেন না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি দই রেসিপি। একদম ক্রিমি থাকবে কিছু টিপস। চলুন বানানো যাক। এখানে আমি 500 ml ফুল ফ্যাট দুধটা নিয়েছি। দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। প্যাকেট দুধ নিয়েছি, রেড কাউ দুধ। যদি আপনারা গরুর দুধ দিয়ে করবেন মনে করেন তাহলে গরুর দুধ দিয়েও করতে পারেন। আর এখানে আমি ক্যারামেলটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 50 গ্রামের মতো চিনি নিয়েছি। চিনিটাকে ক্যারামেল করে নিলাম, তারপরে দুধটা ঢেলে দিলাম। দুধ যেই পরিমাণ নেবেন তার হাফ করে নেবেন ফুটিয়ে। দই তাহলে দারুণ হবে। আমি এখানে 500 ml দুধ নিয়েছি, ফুটিয়ে 250 করে নিলাম। তারপরে এই দইটা আমি ঠান্ডা হতে দেব। এদিকে আমি টক দই নিচ্ছি মোটামুটি 50 গ্রামের মতো। তারপরে এই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইদিকে দুধটা নিয়ে নিলাম। দুধটা হালকা ঠান্ডা হয়ে গেছে, আবার খুব বেশি ঠান্ডা করাও যাবে না, হালকা হালকা গরম থাকতে হবে, যেন গরমটা হাতে নেওয়া যায়। আমি সেজন্য একটু আঙুল দিয়ে দেখে নিলাম। এরকম গরম অবস্থায় আমি টক দইটাকে দিয়ে দিলাম। এবার একটা হুইপসের সাহায্যে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটাতে হবে, এটা হলো মেন বিষয়। ভালো করে যত ফেটাবেন তত কিন্তু দই সুন্দর হবে। এদিকে আমি কাচের বাটি নিচ্ছি। কাচের বাটিতে আমি আজকে দইটা বসাচ্ছি এবং এটা আমি জলের ভাপে দইটা রেডি করব। এর আগে আমি যে দইয়ের রেসিপিটা দিয়েছি সেটাতে অনেক ভালোবাসা দিয়েছেন। আমি সেখানে ঠিক অন্যরকমভাবে দইটা বসিয়েছি। কিভাবে বসিয়েছি সেটা ওই ভিডিওটাতে দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো এবং ফার্স্ট কমেন্টেও আমি দিয়ে দেবো। এদিকে আমি জলের ভাপে রেডি করে নিলাম। 30 মিনিটের জন্য ভাপিয়ে নিলাম লো টু মিডিয়াম আঁচে। দেখুন কতটা সুন্দর দইটা বসে গেছে। ভাপিয়ে নেওয়ার পরে আমি হালকা ঠান্ডা করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতে দারুণ হয়েছিল। যারা কোনোদিনও দই বসাননি একবার এইভাবে বসিয়ে দেখবেন, দারুণ হয়। আর প্রথমবারই আপনি সাকসেস হয়ে যাবেন, একদম গ্যারান্টি। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তাহলে আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।